আমি বাংলাদেশের বিভিন্ন জেলায় প্রোগ্রাম করে আমি নিরাপত্তা জনিত কারণে দুইটা আমি জেলায় যেতে অপারগতা প্রকাশ করেছিলাম ওই সময়, অথবা আমি যাওয়া হয়নি আমার। সেই দুইটা জেলার নাম হলো রাঙামাটি আর একটা হলো খাগড়াছড়ি। খাগড়াছড়ি কাছে যা ফিরে এসেছি আমার বন্ধুগণ। আর ৬২ জেলায় আল্লাহ পাক আমাকে প্রোগ্রাম করাইছেন, আলহামদুলিল্লাহ বললেন না। সেই ৬২ জেলার রিপোর্টে আপনাদের বলছি শোনেন, বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন কি করে হবে? যে দেশের মানুষ ৯২% মুসলমান হওয়ার পরেও আজ পর্যন্ত আমরা একটা কথা কোরআনের কথায় ঐক্যমত হতে পারি নাই যে কোরআন দিয়ে সমাজ এবং রাষ্ট্র চালানো যায়। ১০ম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল ২০২৬ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজকের এই গুরুত্বপূর্ণ তাফসীরুল কোরআন মাহফিলে সুপ্রিয় উপস্থিতি, আমার সামনে উপস্থিত ঐতিহ্যবাহী জেলা মাগুরা জেলার অন্তর্গত শ্রীপুর উপজেলাধীন আপামর তাওহীদি জনতার এক অংশ, যেখানে অপসংস্কৃতির সবলে গোটা দেশটা জর্জরিত, গোটা সমাজটা জর্জরিত। অপসংস্কৃতি এমনভাবে মানুষকে ঘিরে ধরেছে, সারা মাস যারা কষ্ট করে মুরব্বী মানুষ থেকে শুরু করে যারা রোজা রাখলেন, তারা বাদ দিয়ে যারা রোজা রাখে নাই, মূলত তাদের অত্যাচারেই আজকে সমাজে বড় চলা কষ্ট হয়ে গেছে। বলেন ঠিক কিনা? আমি ভাইয়েরা আমার, যুগ যুগ ধরে চলছে এই পৃথিবীতে হক এবং বাতিলের দ্বন্দ্ব। খুব গভীরভাবে খেয়াল করবেন। এক দল চায় সত্য প্রতিষ্ঠিত হোক, আর এক দল আবার চায় সত্যকে কিভাবে নিভিয়ে দেওয়া যায়। কেউ চায় ইসলামের আলো পুষ্পচিত গোলাপের মতো গোটা বিশ্বময়কে ছড়িয়ে দিয়ে গন্ধ ছড়িয়ে দিক, কেউ বা আবার চায় এই ফুলের গন্ধ যেন আর কেউ না নিতে পারে। আবহমান কাল থেকে সাদা কালোর যেমন দ্বন্দ্ব, অন্ধকার এবং আলোর যেমন দ্বন্দ্ব, তেমনি ভাবে আবহমান কাল থেকে হক এবং বাতিলের দ্বন্দ্ব চিরসত্য হয়ে চলে আসছে। বলেন ঠিক কিনা? এ পথে যারা আমরা সত্যের পথে মোটামুটি যারা দাঁড়িয়ে আছি এবং থাকতে চাই, মন আল্লাহ তাআলা যেন আমাদের সেই হিম্মত আমাদেরকে দান করেন। বলেন আমিন। আর এ পথে যারা চলতে গিয়ে যারা জীবন দিয়েছেন, কষ্ট করেছেন, আল্লাহ তাআলা তাদেরকে যেন পূর্ণ যাজা এবং খায়ের দান করেন। এবার কি আমিন বলা যাবে? প্রিয় ভাই সব, আমি যে আয়াত তেলাওয়াত করেছি কোরআনুল কারীমের ৮২ নাম্বার সূরা। একটু আওয়াজ দিয়ে বলেন তো কত নাম্বার সূরা? সূরা ইনফিতার। এ সূরার বাংলা অর্থ হলো ফেটে যাওয়া, বিদীর্ণ হওয়া। একটু আওয়াজ দিয়ে বলেন তো কি হওয়া? বিদীর্ণ হওয়া, ফেটে যাওয়া। এই ফেটে যাওয়া সূরার ভিতরে আয়াতের সংখ্যা হলো ১৯টি। কত বলেন কয়টা? আমার বন্ধুগণ, সূরা ইনফিতারে আল্লাহ তাআলা ১৯টি আয়াত দিয়েছেন। আয়াত মানে কি? টুকরো। এক একটা টুকরো এক জায়গায় করে একটা সূরা বানানো হয়েছে। কথা কি বুঝতে পারছেন? এই গে দিয়ে আল্লাহ ১১৪টি সূরা দিয়ে একটি কোরআন নামক কিতাব আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন। সেই কিতাবে আমরা আজকে ৮২ নাম্বার সূরার মুখোমুখি হয়ে পড়েছি। আলহামদুলিল্লাহ। সেইখানে আল্লাহ তাআলা ৮২ নাম্বার সূরা ১৯টি আয়াত, শব্দ সংখ্যা হলো ৮১টি। কয়টি শব্দ আছে বলেন তো? ৮১টি শব্দ আছে। আর বর্ণ তথা অক্ষরের সংখ্যা হলো ৩২৬টি। কয়টি? ৩২৬টি অক্ষর সম্মিলিত এই সূরা, নাম তার সূরা ইনফিতার। বাংলা অর্থ হলো ফেটে যাওয়া। আবার ভাইরা, আমি যে আয়াত তেলাওয়াত করেছি আয়াত নাম্বার হলো ৬। আয়াত নাম্বার কত? ৬। এই আয়াত নাম্বার ৬-এ আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান, হে পৃথিবীর মানব মণ্ডলী, মা গররাকা বিরব্বিকাল কারীম, কিসে তোমাকে তোমার রব থেকে, তোমার মহান প্রভু থেকে, তোমার মহান সৃষ্টিকর্তা থেকে তোমাকে গাফেল করেছে, প্রতারিত করেছে, বিমুখ করে ফেলেছে, তুমি কেন তার পথে আর চলতে চাও না? এ কথা কে বলছেন? আল্লাহ পাক বলছেন। এই আয়াতের উপরেই, এই ছোট্ট একটি আয়াতের মধ্যে দুইটা শব্দের ব্যাখ্যা আমি করব। একটি হলো ইনসান, আর একটা হলো মা গররাকা। আলহামদুলিল্লাহ বলেন। এই দুইটা শব্দের মধ্য দিয়ে আমরা একটু এগিয়ে যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ। আমরা পড়ছি আল্লাহুম্মা আমিন। এই সূরাটি নাজিল হয় মানবতার পরম বন্ধু। আপনারা জানেন আসবাবে নুজুল
কোরআন নাজিলের প্রেক্ষাপট অথবা কোরআন নাজিলের সময় এটিকে মূলত দুই ভাগে ভাগ করাও যদি হয়ে থাকে, আসলে মূলত দুই ভাগে ভাগ হলো প্রধান ভাগ। একটা হলো মাক্কি জীবনে আর একটা হলো মদিনার জীবনে, এই দুটিকে ভাগ করা হয়েছে। সুতরাং এই সূরাটি নাজিল হয় হলো মক্কা জীবনে। মক্কার সূরা আবার নাজিল হয় 6 ভাগে ভাগ হয়ে। কয় ভাগে? মক্কায় নাজিলকৃত সূরাগুলোকে ভাগ করলে 6 ভাগে ভাগ করা খুঁজে পাওয়া যায়। তার ভিতরে প্রথম দিকের সূরা হলো এই সূরার নাম সূরায়ে, এটা আওয়াজ দিয়ে বলেন তো সূরার নাম কি? এই যে হলো না, আল্লাহ রাব্বুল আলামিন বাংলা বলেন, বলেন ফেটে যাওয়া, বলেন কি? ফেটে যাওয়া। তাহলে আজকে খালি বলবেন কি আগামীকে গতকালকে হেলালি সাহেব কোন সূরা ওয়াজ করেছে, বলবেন ফেটে যাওয়া। আল্লাহু আকবার বলেন। হযরতে মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনেছেন কখনো? মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়োগকৃত মসজিদের ইমাম। আল্লাহু আকবার বলেন। কিন্তু মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মাগরিব কিংবা এশা নামাজে ইমামতি করার সময়, মাগরিবও হতে পারে এশাও হতে পারে, তবে অধিকাংশই মতে হলো এশার টাইমের সময়, তিনি যখন কেরাত করতেছিলেন, এদিকে তাকান, কি করতেছিলেন? আল্লাহু আকবার বলে কেরাত করতেছিলেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, সূরা ফাতিহা শেষ হয়েছে, এবার অন্য সূরা পড়তেছেন। এত লম্বা তেলাওয়াত করতেছেন যে তেলাওয়াত শুনে সাহাবায়ে কেরাম যারা কষ্ট করে সারা দিন মরুভূমিতে কাজ করে তারা ঘুমিয়ে পড়ছে, মানে ঘুম এসে যেতেছে, তাও তেলাওয়াত ফুরাইতেছে না। আল্লাহু আকবার বলেন। আমরাও কিন্তু অনেক সময় ওয়াজ করতে করতে এত ওয়াজ করে ফেলি যে জনগণ জলেখা বেটা ছেলে না মেয়ে ছেলে এরাও বোঝে না। তো আমাদের সময়ও এরকম কিছু ঘটে, আমি বেশি ব্যাখ্যার দিকে যেতে পারবো না। তো মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে যখন নামাজ পড়ালেন, এই কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে অন্য সাথীরা এসে অভিযোগ দিয়ে বললেন, হুজুর মুআজ বিন জাবাল এত লম্বা তেলাওয়াত করেন যে আমরা সারাদিন যারা কষ্ট করি আর যারা কাজ করি এই লোকগুলো আমরা দাঁড়ায় থাকতে পারি না, হুজুর আমাদের খুব কষ্ট হয়, একটু বলে দেন উনি যেন একটু ছোট সূরা তেলাওয়াত করেন। সুবহানাল্লাহ বললেন না? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মুআজ বিন জাবালকে বললেন, মুআজ তুমি কি লোকদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাও? এটা আল্লাহু আকবার জোরে বলেন। যদি ওই সিলসিলায় থাকতো যে লম্বা তেলাওয়াত, আমরা 3 আয়াত তেলাওয়াত করি, তাই মুসল্লিরা পিছন থেকে হুজুর কথা কয় না, হুজুর এ কি হুজুর রাখছে, হুজুর তার সেরা হুজুর, এই যে তেলাওয়াত আরম্ভ করে থামে না, ঘুরে দেখে হুজুর 3 আয়াত এখনো হয় নাই, পিছন থেকে আপনার কি বলে সিগন্যাল দেওয়ার কাম শেষ, হুজুর আমরা আসি। প্রিয় ভাই সব, তো মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি কাছ থেকে যখন শুনলেন যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যাবে, তখন হুজুর বলে দিলেন যে 3টা সূরা উল্লেখ পূর্বক বলে দিলেন। তিনি বললেন, তুমি কি সূরা আলা, সূরা দোহা, সূরা ইনফিতার এগুলো কি পড়তে পারো না? এগুলো পড়লেই তো পারো। আল্লাহু আকবার বলেন। আর একটা কথা হলো, কেউ যদি কিয়ামতের ভয়াবহতা দেখতে চায়, কিসের ভয়াবহতা? আপনারা কি বিরক্ত হচ্ছেন আমার কথায়? এই তথ্যগুলো নেন আর একটু কথার উত্তর দেন, সময় কিন্তু খুবই দ্রুত চলে যাবে। আমি আপনাদের বলছি যে এই সূরাটির আরেকটা গুরুত্বপূর্ণ দিক হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা কি কিয়ামতের ভয়াবহতা সম্পর্কে কেউ যদি জানতে চায় বা বুঝতে চায়, সে কি সেজন্য সূরা তাকবীর, সূরা ইনফিতার, সূরা ইনশিকাক এই সূরাগুলো যেন সে অধ্যয়ন করে, কেননা এই সূরাগুলোর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ভয়াবহতাকে তুলে ধরেছেন। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম আমাদেরকে দিয়েছেন, সেই কোরআনুল কারীমের ভিতরে মানুষের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন, রাজনীতি, অর্থনীতি, পররাষ্ট্রনীতি সমস্ত কিছুর সমন্বয়ে তিনি 30 পারা একটি কোরআন দিয়ে বললেন, এই কোরআনের ভিতরে তিবিয়ানাল লিকুল্লি শাই হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। এই কোরআনের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য সবই দিয়েছি। আর এই কোরআন হলো
মুমিনদের জন্য শিফা আর হলো মুমিনদের জন্য বুশরা লিল মুমিনিন, মুমিনদের জন্য পথ নির্দেশিকা। কেননা এই কোরআন যদি হেদায়েতের বাণী হয়, কেননা রমজান মাস আমাদের কাছ থেকে চলে গেল, আর সেই রমজান মাসে আমরা যা পেয়েছিলাম, কোরআন নাজিলের কারণে রমজানের এত মর্যাদা পাওয়ার পিছনে কারণ ছিল শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস। কথাটা ভালো করে বুঝবেন। আল্লাহ রাব্বুল আলামিন যে রমজান মাসের এত মর্যাদা কোরআনের জন্য করলেন, আর সেই কোরআনের কথাই আল্লাহ রাব্বুল আলামিন বললেন হুদাল লিন্নাস। এই কোরআনই হলো বিশ্বের মানুষের জন্য হেদায়েতের কিতাব। বলো আল্লাহু আকবার। এই জন্য আমি আপনাদের বলবো, দয়া করে মেহেরবানি করে কথাগুলো একটু গভীর মনোযোগ দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে তিনি কি বিষয় সম্পর্কে ধারণা দিয়েছেন। কেননা কোরআনুল কারীম এমন একটা কিতাব, যে কিতাবের ভিতরে মানুষের ব্যক্তি জীবনের সমস্যার সমাধান আছে, পারিবারিক জীবনের সমস্যার সমাধান আছে। আছে না নাই? এটা আওয়াজ দেবেন, আছে না নাই? পারিবারিক জীবনের সমস্যার সমাধান আছে, সামাজিক জীবনের, রাষ্ট্রীয় জীবনের সব জায়গার সমস্যার সমাধান আছে। এই জন্যই তো স্লোগান হওয়ার কথা ছিল, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। বলো আল্লাহু আকবার। আপনারা কি আমার সঙ্গে স্লোগানটা বলতে পারবেন? সব সমস্যার সমাধান হয় নাই ভাইজান, হয় নাই। একটু ভালো করে বলেন, অন্তর থেকে বলেন, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। সমাধান খুঁজতে চাও, যাও সেখানে, তুমি পেয়ে যাবে। সংগ্রামী ভাইয়েরা আমার, আমি অনেক কষ্ট করে আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ দুইটা শব্দে আলোচনা করব। একটা হলো গর্রকা, আর একটা হলো ইনসান। চলুন এবার চলে যাই, ইনসান দিয়ে আমরা কিছু আলোচনা করতে চাই। আল্লাহ পাক যেন আমাদের তৌফিক দেন। জোরে বলেন আমিন। সংগ্রামী ভাইয়েরা আমার, কোরআনুল কারীমের 55 নাম্বার সূরা, একটু আওয়াজ দিয়ে বলেন তো কত নাম্বার সূরা? 55 নাম্বার সূরা। সূরার নাম সূরা আর রহমান। এই সূরা আর রহমানের 3 নাম্বার আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইনসান শব্দ দিয়ে একটা শব্দ বললেন, একটা আয়াত বললেন। আল্লাহ বললেন খলাকাল ইনসান, আমি মানুষ সৃষ্টি করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার আওয়াজ দিয়ে বলেন তো, মানুষ সৃষ্টি করেছেন কে? হ্যাঁ, আমি এই ছেলে, ওই ছেলেটা কুকুরের বাচ্চা নিয়ে যথেষ্ট পরিমাণে এই বাট পর্যন্ত চলে এসেছে। কি অবাক করা কাণ্ড! একটু আস্তাগফিরুল্লাহ জোরে বলেন, আল্লাহু আকবার বলেন। মানবতার নবী, এই আয়াতের এখানে রেখে দেন, পরে বলতেছি। এই ইউটিউবওয়ালা কেটে দিও, আবার এগুলো দিয়ে আবার ভেজাল সৃষ্টি করো না। সংগ্রামী ভাইয়েরা আমার, মানবতার পরম বন্ধু, এদিকে তাকান। মানবতার পরম বন্ধু যখন মক্কা থেকে মদিনায় গেলেন, এর আগে তিনি আরেকটা জায়গায় হিজরত করেছিলেন, সেটা হলো তায়েফ নগর। মনে আছে তো আপনাদের? তায়েফ নগরের দূরত্ব আমার চোখের সামনে এখনো ভাসে। পাহাড়ের গা ঘেঁষে আঁকা বাঁকা রাস্তা, এটি উঠে গিয়ে একটি টিলার মতো জায়গা, একটি উঁচু জায়গা, যে জায়গাটার নাম হলো তায়েফ। যে জায়গার নাম কি? তায়েফ। তো তায়েফ হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজের দুগ্ধদানকারী মা হালিমাতুস সাদিয়ার হলেন বাবার বাড়ি। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন প্রাথমিকভাবে দেখলেন মক্কার মানুষেরা আমার কথা মানছে না, তখন তিনি বললেন যে আমি এইখানে আর দ্বীনের দাওয়াত না দিয়ে আমি আমার দুধ মায়ের দেশ, ওটা তো আমারই মায়ের দেশ, ওখানে একটু যাই দেখি। এই ইতিহাস আপনাদের জানা, আমি কি বলবো শেষে বুঝতে পারবেন। মানবতার পরম বন্ধু তিনি গিয়ে নেতৃস্থানীয় লোকদেরকে বলেছিলেন, আমি কালেমার দাওয়াত দেওয়ার জন্য এসেছি, তোমাদের বাধ্য করলাম না যে তোমরা মানো বা গ্রহণ করো, কিন্তু তোমরা যে আমার কাছ থেকে শুনলে এটা তোমাদের মধ্যে রেখে প্রধান বর্গরা বিশ্লেষণ করে সকালে আমাকে জানায় দিও, আমি প্রচার করতে পারবো কিনা বা তোমরা গ্রহণ করবা কিনা। রাত্রি শেষ হওয়ার আগেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে তারা সমাজের বুকে প্রোপাগান্ডা চালালো, আর সেই প্রোপাগান্ডা চালিয়ে দিয়ে বিশ্বনবীর মতো মানুষের গায়ে তারা পাথর মারল। এত পাথর মারতে ছিল,
হযরতে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন নবীজির সঙ্গী। আর সেই লোকটা চতুর্দিকে ঘোরাঘুরি করে আর বলতে থাকে, আমি একা মানুষ, কেমনে আমি এত ঢেল আমি রক্ষা করব নবীজিকে। নবীজির চেহারা যখন রক্তে রঞ্জিত হয়ে গেল, অন্য সময় হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের আম্মা জান রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন, নবীজি আপনার এত সুন্দর চেহারা, কিন্তু মুখের মধ্যে কেমন যেন এক একটা চিহ্ন দেখা যায়, এই আঘাতের চিহ্নর মতো মনে হয়, বসন্তর দাগের মতো মনে হয়। আপনার কি কখনো বসন্ত হয়েছিল নাকি? মানবতার নবী ডেকে বললেন, না আমার কখনো বসন্ত হয় নাই। বলে তাহলে এই চিহ্ন কোথা থেকে আসলো? নবীজির কাছে হযরতে আয়েশা যখন জিজ্ঞাসা করেছেন, মানবতার নবী ডেকে বলেন, আয়েশা রে, এ আমার করুণ ইতিহাস। আমি যখন আমার কালেমার দাওয়াত নিয়ে যখন গিয়েছিলাম তায়েফ নগরে, তায়েফের ছেলেরা যে পাথর দিয়ে আমাকে আঘাত করেছিল, আজও আমার মুখ থেকে সেই পাথরের চিহ্ন মুছে যায় নাই। দিনেরও লাগিয়া নবীজি যান উহুদের ময়দানে, চতুর্দিকে ঘিরে ফেলল তারে দুষ্টু কাফের গনে। সেদিন নবীজিকে বাঁচাতে তীর বর্ষার আঘাতে, সেদিন নবীজিকে বাঁচাতে তীর বর্ষার আঘাতে কত সাহাবারা হারালেন প্রাণ পাখি। আমরা যে তার কত আদরের উম্মত, উম্মতের করলাম কি? ঠিক না বলেন? এত আঘাত পেলেন। সংগ্রামী ভাইয়ের আমার, আমি যে কথাটা বলার জন্য তায়েফে নিয়ে গেলাম, রক্ত রঞ্জিত হাত নবীজি আমার দুখানা হাত নিয়ে আল্লাহর কাছে বলেছিলেন, রব্বুল আলামিন এই জাতির কল্যাণ কি করে হবে যে জাতি তার নবুয়তির চেহারাকে রক্ত দিয়ে লাল বানায় দিল? এই জাতির কল্যাণ কি করে হবে যে জাতি তার নবুয়তির চেহারাকে রক্ত দিয়ে রঞ্জিত করে দিয়েছে? কথা কন না কেন? কেন আপনারা কি সবাই এর বিরোধী নাকি? ঠিক কথা বলি সাহস পেলেন না, এত ভয় পায় কেন? আমার মাইকের আওয়াজ তো কোথায় চলে যাচ্ছে? ইস, জোর জোর লাগতেছে কেন? তিনবার খাইলাম। ইন্নালিল্লাহ পড়েন। অর্থাৎ এর তুলনায় নিচের বসারটা একটু নিচু হয়েছে, এজন্য এতটুকু মানে মোটামুটি লম্বা মানুষ হওয়ার পরেও বেজে যেতেছে। আল্লাহু আকবার বলেন। সংগ্রামী ভাইয়ের আমার, কথাটা একটু গুরুত্ব দেন। বাংলাদেশের বুকে 92% আমরা প্রায় মুসলমান। এটা কি সত্য না মিথ্যা? তাহলে কিয়ামতের দিন যদি আল্লাহ জিজ্ঞাসা করে, 92 জন মুসলমান শতকরা তোরা কোথায়? আমরা সবাই দাঁড়ায় বলবো, আল্লাহ এই যে আমি সলিমদ্দি, কলিমদ্দি, আব্দুর রহিম, আব্দুল সত্তার, আব্দুল গাফফার। কথা কর না কেন? তুমি তাকায় দেখো, একটা নামের সঙ্গে আমাদের বিজাতিদের নামের মিল নাই। আমরা মনে মনে ভাববো যে বোধহয় আল্লাহ আমাদের মাফ করে দিবে, কিন্তু যদি আল্লাহ জিজ্ঞাসা করে শতকরায় 51 জন মানুষ যদি সমর্থন করতা, তাই তো আল্লাহর আইন চলতো। তাহলে 92 জন হওয়ার পরও কেন চলে নাই? তাহলে বোঝা গেল তোমরা মুসলমান ঠিকই, দাবি করো যদিও মুসলমান, তোমরা হলা মুনাফিক। একটু আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমার দেশটা আজীব দেশ, যে দেশের মাটিতে আলেম ওলামা মন খারাপ করবেন না। আমিও তো নামাজ কালাম পড়াই, আলেম ওলামা মন খারাপ করবেন না। আপনারাও একটু বুঝবেন, বাংলাদেশে অগণিত মানুষ তারা ইসলামী আইন চায় না, ইসলামের রাজনীতি বিশ্বাস করে না, কোরআন দিয়ে সমাজ চলুক, রাষ্ট্র চলুক, এটা তারা চায় না। এমন মুসলমান আছে না নাই? এটা আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? এই লোকগুলোকে যদি বলা যায়, তাহলে আপনি যখন কবরে যাচ্ছেন, কবরে নামাইয়া বুকে হাত দিয়ে বলা হচ্ছে আল্লাহর নামে নবীর দলে দিয়ে দিলাম, ডাহা মিথ্যা কথা। জীবনভর চলেছেন অন্য রাস্তায়, আর এখন মরার পরে আল্লাহর নবীর দলে ঢুকায়া দিলা। জীবন্ত লাশ কখনো আল্লাহর নবীর দলে চলো নাই,
আর এখন মরা লাশ চলাইবা তুমি আল্লাহর নবীর দলে দিয়া। এমন নবী তো আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় পাঠায় নাই। কিন্তু এটাও হয়েছে একটা কারণে, আমার দেশের কিছু আলেম ওলামা প্রিয় ভাইয়েরা আমার, তারা মসজিদ মাদ্রাসায় বিভিন্ন জায়গায় চাকরি করার কারণে তারা হলো ওই মানুষগুলোর কাছে জিম্মি। কথা বলেন না কেন? এই জন্য এলাকার সুদখোর মারা যায়, তাও আমার নিরীহ ভাইটা যা কবরে নামে, ঘুষখোর ভাইটা কবরে নামে, ঘুষখোর কবরে লাশ দিয়ে এই ভাইটাও নেমে যায়। বেনামাজি মানুষ মারা গেছে, তারপরও জানে যে জান্নাতে যাওয়ার জন্য চাবি হলো নামাজ। কথা বলেন না কেন? জান্নাতের চাবি কি? আরো জোরে বলেন। শুধু জান্নাতের চাবি নামাজ নয়, জাহান্নামে যাওয়ার জন্য যতগুলো গুণ আছে তার একটা গুণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। দুনিয়ার বুকে আমরা নামাজই ছিলাম না, আমরা যে দল করতাম ওই দলে নামাজও ছিল না, এই জন্য আজকে আমরা জাহান্নামে এসেছি। এরপরও বেনামাজির লাশটা কবরে নিয়ে বুকে হাত দিয়ে বলে দেয় আল্লাহর নামে নবীর দলে দিয়ে দিলাম। বলেন তো দেখি, এর চেয়ে বড় প্রতারণা, এর চেয়ে বড় জালিয়াতি আর কি হতে পারে? মনে হয় কষ্ট পেলেন আপনারা নাকি? সংগ্রামী ভাইয়েরা আমার, দয়া করে মেহেরবানি করে শোনেন, কাজে লাগবে। আমি আজকের ইনসান শব্দ দিয়ে আমি আপনাদের আয়াত কয়েকটা বলবো, আশা করি আয়াতের অর্থ শুনলে আপনাদের আলোচনা সাকসেসফুল। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে 1 নাম্বার আয়াত হলো সূরা আর রহমান 55 নাম্বার সূরা, আয়াত নাম্বার 3। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন খলাকাল ইনসান, আমি মানুষ সৃষ্টি করেছি। তাহলে এই আয়াত যদি কোরআনের ভিতরে কোনো ভুল আছে নাকি? কথা বলেন না কেন? ভুল আছে নাকি? যেহেতু কোরআনে ভুল নাই, সুতরাং মানুষের সৃষ্টিকর্তা হলেন আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন হলেন খালেক, আর আমরা হলাম তার মাখলুক। আল্লাহু আকবার কাবীরা। আর ডারউইনের মতবাদ হলো কিছুদিন পর পর আমাদের দেশে বিগত সরকারের আমলে আমরা দেখেছিলাম 16-17টি বছরে একবার এক এক কথা আমরা শুনেছি কোরআন বিরোধী। একবার আসলো নারী পুরুষ সমান পাবে, কথা কর না কেন? এই আসছিল না এক সময়, আল্লাহ বলছেন পুরুষ নারীর চেয়ে ডাবল, অর্থাৎ পুরুষের চেয়ে নারী অর্ধেক পাবে। ওরা বলল আমরা কেন নারীর ক্ষমতায়নে আমরা বদ্ধপরিকর, আমার দেশের প্রধানমন্ত্রী নারী, বিরোধী দলীয় নেত্রী নারী, এরপরে স্পিকার নারী, মাননীয় স্পিকার পার্শ্ববর্তী দেশের, ওখানেও উত্তরবঙ্গে নারী, পশ্চিমবঙ্গে নারী, ঠিক কিনা বলেন? সব জায়গায় নারী, নারী দিয়া ভরে ফেললো। তখন মাথায় কুলবুল বুদ্ধি এসে গেল, বলল আমরা এখন চালায় দেব কোরআনের বিরুদ্ধে। নাউজুবিল্লাহ। কোরআনে বলছে পুরুষ নারীর ডবল পাবে, আর আমরা সব জায়গায় সমান বানায় দেব। আমি তখন একটা বক্তব্য দিছিলাম, রাগ করলে কিন্তু বলবো না। বলবো কি? আমি তখন একটা মসজিদে ইমামতি করতাম, তখন মাত্র ফাজিল পাস করেছি। আমি একটা বক্তব্য দিয়েছিলাম সেই মসজিদে যে আল্লাহ পাক আদম নবী থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত কোনো মহিলা নবী পাঠান নাই। সব নবী ছিলেন কি পুরুষ, ঠিক আছে না ভাই? সব নবী পুরুষ, কোনো মহিলা নবী আল্লাহ দেয় নাই। তবে আমার মনে হয় যদি মহিলা নবী দিত তাহলে মনে হাসিনা পাইত। কথা কর না কেন? তার কারণ উনি কোরআনের বিধানও ঘুরাই দিচ্ছে। কিছু আওয়ামী লীগের ভাইরা বুঝে না বুঝে হুজুর রাজনীতির ওয়াজ করে। করলাম তোমার বিবেকে কুকুর পেশাব করো, তোমার তো জ্ঞানটাই নাই যে আল্লাহর কোরআনের বিরোধিতা করছে। বলেন ঠিক না? এরপরে চলে আসলো কি, অনেক কথা বাইরে যেতেছে, খালি কি যে করি মাননীয় স্পিকার। না, এত সোজা না। এত দূর থেকে আসছে, আমার ড্রাইভারটার জন্য আমার চিন্তা করলে শুকা যেতেছে। ও 2 ঘন্টা ঘুমাইছে 24 ঘন্টার মধ্যে মনে হয়। এরপরে বললাম যে তাহলে একটু বেডে ঘুমাও। কয় যে স্যার যে পরিমাণ ছেলে ফেলে গাড়ির উপরে লাচালাচি করতেছে, শেষ পর্যন্ত যা আছে সামনে আগে সব ভেঙে ফেলাবেন, অতএব এটাকে রক্ষা করার আমার দায়িত্ব। আল্লাহু আকবার কোন আমার বন্ধুগণ। তারপরেও বলি, এরপরে সর্বশেষ যেটা আসলো, ডারউইনের মতবাদ সৃষ্টি করলো। তারা বলল পুরুষ মানুষ আর মেয়ে মানুষ, আমরা যারা এখন পৃথিবীতে আছি, আমাদের পূর্বপুরুষ নাকি ছিল বানর।
কথা কয় না। কি ছিল? হ্যাঁ, আপনারা কি বানর ছিলেন? আপনার বাপ দাদা বানর ছিল। এই জন্য আমরা বলেছি, যারা বলেছে বানর থেকে মানুষ এসেছে, ওদের বাপ দাদা বোধহয় ছিল বানর। আমরা প্রতিবাদ করেছিলাম, কতদিন প্রতিবাদ করেছি, এইখানেও প্রতিবাদ করা লাগছিল, আপনাদের মনে আছে নাকি? অন্যায় করবে, কথা বলা যাবে না। আজকের পোস্টার দেখে কলজাটা ভরে গিয়েছে। আমি যে বাড়িতে বসেছিলাম কিছুক্ষণ, ওই ছোট ভাইটা এত ভালো কথা বললেন, হুজুর আমি যে দলই করি না কেন, আপনি কোরআন হাদিস থেকে এত ভালো কথা বলবেন যেন এর উপর আর কথা না হয়। আল্লাহু আকবার বলেন। আজকের পোস্টার দেখে কলিজা ভরে গিয়েছে। কোন রাজনৈতিক দলের নেতার নাম নাই। আর বিগত স্বৈরাচারদের আমলে দেখেছিলাম বক্তার নাম সবার শেষে, চরিত্রহীন নেতার নাম আগে। কথা বলেন। এমন মানুষকে সভাপতির দায়িত্ব দিয়েছে, সালাম পর্যন্ত দিতে পারে নাই। চাইকুম, কথা কয় না, সাইলকুম না কি কম, সালামালাইকুম, অথবা সালাম দিত আসসালামু আলাইকুম ইয়া রহমাতুল্লাহ। আইয়াম তো অবাক। এরপরে বলতো আউযুবিল্লাহ শয়তানের রাজিম। শয়তান কয় তুমি যেটা বললা এই দোয়ায় দূরে যাওয়া সম্ভব নয়, বরং উল্টা তোমারে জড়ায় দূরে সুমা দেওয়া যেতে পারে। এরপরে বিসমিল্লাহ শুদ্ধ করে বলতে পারেন নাই, বিসমল্লাহ। আমার জীবনে চোখের সামনে পাবনায় এক নেতা পাইছিলাম, এমন ভাবে বক্তব্য দিচ্ছে, বাংলাও বলতে পারে না, আরবিও পারে না, কিছুই পারে না, বাংলাও বলতে পারে না। মুখের দিকে তাকায় দেখলাম, শোনা একটু ভালো করে বলো, একটু শুনি। কথা কয় না। আনকমন জিনিস তুমি একটু বলো শুনি। এমন ভাবে বলতেছে, ভাইয়েরা আমার, আমি অত্যন্ত নিজেকে বড় গর্ববতী মনে করি। উনি গর্ববোধ বলতে পারতেছে না, গর্ভবতী হয়ে গেছে। কেন? বলে যে আমাকে একটু কথা বলার সুযোগ দেওয়ার জন্য। নাউজুবিল্লাহ বলেন নাই? ভবিষ্যতে আরো একবার গর্ভবতী হব যদি আমাকে আর একবার বর্ষুরি করার সুযোগ দেন। কিন্তু বলেন তো দেখি, সেই চোররা কি আর এখন আছে? এত অত্যাচার জুলুম নির্যাতন চলছে, কতদিন ইরির ক্ষেতের আলতে চলে যাওয়া লাগছে গাড়ি রেখে। ড্রাইভার ফোন দিয়ে বলছে, বস এখন কোথায় যাবো? বললাম তোর চোখ যেদিকে যায় তুই চলে যা, আর আমি ওয়াজের পরে যেদিকে পারি ওই দিকে চলে যাব। সংগ্রামী ভাইয়েরা আমার, আমি আমার কোনো কথা বলার জন্য আসি না, শুধু ধারণা দিচ্ছি যে গাড়িটা দেখতেছেন এটাকেও 14 দিন জেলের ভিতরে রাখছিল। ড্রাইভার সহ নিয়ে গিয়েছিল। বামপন্থীরা আমাকে ধরে মাথার 2 সাইডে আঘাত করেছিল। বাড়িতে ঘুমাতে পারি নাই। অত্যাচার জুলুম নির্যাতন এমন পর্যায়ে চালিয়েছিল, যেখানে পাইতো মনে হয় কলিজা ছিঁড়ে খেয়ে ফেলে দিত। আমরা বলেছি বেশি পারা ভালো নয়, বেশি বুঝলে যে ক্ষতি হয়। একটুখানি ভুলের তরে অনেক বিপদ ঘটে। ভুল করেছে যারা সবে ভুক্তভোগী বটে। এখন জিজ্ঞাসা করো, কত দানে কত চাল, বলেন ঠিক কিনা? খেলা হবে, খেলা হবে। ছেলে পেলে বলে মাঠ খেলো আর সব আছে, তুমি কোথায়? খুঁজে পাওয়া গেছে নাকি? খুঁজে পাওয়া যায় নাই। এই জন্য আপনারাও যারা এখন যারা ক্ষমতায় আছেন এবং যারা বিরোধী দলে আছেন, সামান্য কিছুতেই যেন আপনারা আবার আস্ফালন না বেরিয়ে যায়। আবার লাফালাফি বেশি করেন না। বেশি লাফাইলে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ফালায়ে দিতে সময় লাগবে না। অতীত থেকে শিক্ষা নাও, এটি হলো তোমার জন্য পরীক্ষা। বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, কষ্ট হচ্ছে কি আপনাদের? সংগ্রামী ভাইয়েরা আমার, এরপরে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন, আর ওরা বলে বানর থেকে নাকি আমরা এসেছি। কিন্তু ওদের কিন্তু চিন্তা চেতনা অন্যরকম। জাতে মাতাল তালে ঠিক, তার নাম মুনাফিক। জবাব দেন না। জাতে মাতাল তালে ঠিক, তার নাম কি? ওরা যদিও বলেছে বানর থেকে এসেছে, আসলে তা বলে নাই। বলছে কি জানেন? বলছে হলো আল্লাহ বলতে কিছু নাই। নাউজুবিল্লাহ কন্নে। তার কারণ ওদের প্রশ্ন করা যায়, যদি ডারউইনের মতবাদ পড়ে দেখবেন,
সেখানে বলা আছে মানুষ এসেছে বানর থেকে, বানর এসেছে প্রকৃতি থেকে, প্রকৃতি বলতে আর কেউ নাই, তার মানে এটা এমনি জন্মে। নাউজুবিল্লাহ বললেন না? অথচ আল্লাহ রাব্বুল আলামিন খলাকাল ইনসান, তিনি মানুষ সৃষ্টি করেছেন। এই মতবাদ যেন আমরা চিরজীবন বলতে পারি, আমার আল্লাহর প্রশংসা করে একটা আয়াত পড়ছে, আমার সঙ্গে সবাই পড়েন, ওয়া ইলাহুকুম, বলেন ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। আল্লাহ তোমায় ডাকার মতো ডাকতে জানি না, তাই কি তুমি দাও না সারা, বুঝতে পারি না আমি, বুঝতে পারি না। অবুঝ আমি পাপী, আমি পাপের সীমানাই, বারে বারে তোমার কাছে তাই তো ফিরে যাই আমি, তাই তো ফিরে যাই। রহিম তোমার নামের সিফত, রহিম তোমার নামের সিফত, হৃদয় থেকে কখনো যে মুছতে পারি না আমি, মুছতে পারি না। আল্লাহ তোমায় ডাকার মতো ডাকতে জানি না, তাই কি তুমি দাও না সারা, বুঝতে পারি না আমি, বুঝতে পারি না। বলেন আমিন। আমরা যেন আল্লাহকে ডাকতে পারি, এটা আওয়াজ দিয়ে বলো আমিন। সংগ্রামী মাগুরা শ্রীপুরবাসী, সবার দৃষ্টি আকর্ষণ করে বলছি, কোরআনের ব্যাখ্যা করার আমার যতটুকু জানা আছে, যতটুকু ধারণা, যদি কোরআনের ওই আয়াতের মধ্য থেকে একটা শব্দ বাছাই করে ওই আয়াতের দিয়ে, ওই শব্দ দিয়ে আয়াত বের করে আলোচনা করতে হবে। এগুলো যদি কাউকে করতে দেখেন তাহলে মনে করবেন মোটামুটি কোরআন থেকে তিনি কথা বলেছেন, নচেৎ কথা বলা সম্ভব নয়। এই জন্যই তো আমি দ্বিতীয় নাম্বার যেটা ইনসান দিয়ে কথা বলবো সেটা হলো সূরা আলা। একটু আওয়াজ দিয়ে বলেন তো সূরার নাম কি? 96 নাম্বার সূরা। এই সূরার দ্বিতীয় নাম্বার আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, খলাকাল ইনসানা মিন আলাক। আল্লাহু আকবার বলেন। একটু আমাদের সঙ্গে, আমার সঙ্গে একটু আপনারা পড়েন, খলাকাল ইনসানা মিন আলাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সৃষ্টি করেছি মানুষকে রক্তপিণ্ড থেকে। জোরে বলেন সুবহানাল্লাহ। রক্তবিন্দু থেকে তোমারে সৃষ্টি করলাম। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান, হে পৃথিবীর মানব মণ্ডলী, মা গর্রাকা বিরাব্বিকাল কারীম, কিসে তোমাকে তোমার রব থেকে বিমুখ করলো? আর কেন রব থেকে বিমুখ হয়ে গেলাম? আমাদের তো হওয়া উচিত ছিল না, এই জন্য আয়াতগুলো পড়া। আপনারা কি বিরক্ত হচ্ছেন নাকি? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সৃষ্টি করেছেন মানুষকে রক্তপিণ্ড থেকে। কিভাবে রক্তপিণ্ড হলো? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক। মানুষকে নজর করে দেখে না? সূরা তারিক। একটু আওয়াজ দিয়ে বলেন তো কত নাম্বার সূরা? সূরা তারিক, সূরা নাম্বার 86, আয়াত নাম্বার 5। মানুষকে নজর করে দেখে না কিসে থেকে তার সৃষ্টি করেছি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত-তারাইব। মানুষকে সৃষ্টি করেছি বাবা মার দৈহিক মিলনের পরে, বাবার পৃষ্ঠদেহ আর মায়ের বক্ষ পিঞ্জার থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে নির্গত এক ফোঁটা নাপাক পানির সংমিশ্রণে আমি তোমার মতো এই আদম সন্তানকে জন্ম সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। একটু বলুন আল্লাহু আকবার। আয়াত গেল কয়টা? 3টা। এক নাম্বার গেছে সূরা আর রহমান, দ্বিতীয় নাম্বার সূরা আলা, তৃতীয় নাম্বার হলো সূরা আত-তারিক। এইগুলো মনে রাখবেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলছেন, বান্দারি তোমাকে সৃষ্টি করলাম, আর সেই সৃষ্টির পিছনে তোমার জমাট বাঁধা রক্ত হলো সূরা দাহরের 1 নাম্বার আয়াত এবং 2 নাম্বার আয়াত। একটু আল্লাহু আকবার বলেন। সূরা দাহর 76 নাম্বার সূরার
1 এবং 2 নাম্বার আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের ওয়াজ করে শোনায় বলেছেন। রব্বুল আলামিন বলেন, হাল আতা আলাল ইনসানি হিলুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা। বলো আল্লাহু আকবার। মানুষের জীবনে মানুষের এমন একটা সময় অতিক্রান্ত হয়েছে যখন তাকে কোনো পদার্থ হিসাবেই গণ্য করা হয় নাই। এমন একটা সময় তার কাছ থেকে চলে গেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক ডেকে বলেন, তোমার বাবার পৃষ্ঠদেহ আর মায়ের বক্ষপিঞ্জর থেকে সেই নাপাকি পানির সংমিশ্রণে 1 ফোঁটা পানির মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ লক্ষ শুক্র কীটের জন্ম দিয়েছি। সুবহানাল্লাহ, মুখে একটু নামিয়ে। লক্ষ লক্ষ শুক্র কীট তোমার মায়ের রেহেমের চতুর্দিকে ঘোরাঘুরি করেছে। আল্লাহু আকবার। এমন ভাবে ঘুরেছে বান্দা, রেহেমের মুখটা আমি আল্লাহ খোলা রেখে দিয়েছিলাম, যে কয়েকটা ঢুকে যায় ওই কয়েকটা সন্তান হয়। সুবহানাল্লাহ বললেন না? পৃথিবীর ইতিহাস হলো কারোর একটা অধিকাংশ 1টা হয়, 2টা হয়, 3টা হয়, 4টা হয়, সর্বোচ্চ 11টা সন্তান পর্যন্ত পৃথিবীতে জন্ম নিয়েছে এক মায়ের। আল্লাহ পাক ডেকে বলে, যেই রেহেমের ভিতরে ঢুকে পড়লো শুক্র কীট, আমার আল্লাহর নিযুক্ত ফেরেশতারা বাড়ি মেরে রেহেমের মুখটা আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে দেন। আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার কাবীরা। সংগ্রামী ভাইয়েরা আমার, ওই মায়ের রেহেমের ভিতরে যেই শুক্র কীট চলে গিয়েছে, এত জোরে ভো ভো করে ঘুরতে থাকি, তখন মা আর খাইতে পারে না, উঠতে পারে না, বসতে পারে না। মা তখন বমি করে, পেটে খাদ্য গিয়ে হজম করতে পারে না, মা বমি করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে, এইভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন 40টা দিন তোমাকে মায়ের পেটের ভিতরে রেখে, অর্থাৎ রেহেমের ভিতরে রেখেছিলাম। ওখান থেকে জমাট বাঁধা রক্ত বের করে আমি আল্লাহ রাব্বুল আলামিন রেহেমটারে খালি করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য সূরা আলা যেটা বললাম, সেখানে আল্লাহ পাক বলেছেন, খলাকাল ইনসানা মিন আলাক, জমাট বাঁধা রক্ত থেকে তোমারে সৃষ্টি করা হয়েছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইনশিকাকে বললেন, যেটা সূরা দাহর বলতেছিলাম, মানুষের জীবনে এমন একটা সময় চলে গেছে যখন তার কোনো পদার্থ হিসেবে গণ্য করা হয় নাই। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। একটু চিৎকার দিয়ে আল্লাহু আকবার বলেন। আমার জীবনের সর্বোচ্চ নামাজে যে আয়াতগুলো তেলাওয়াত করি তার ভিতরে এটি হলো গুরুত্বপূর্ণ একটি আয়াত। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ সৃষ্টি করেছি মিলিত শুক্রবিন্দু হতে এবং তাকে পরীক্ষা করার জন্য। নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য তাকে আমি শ্রবণ শক্তি এবং দৃষ্টি শক্তি দুটেই দান করে দিয়েছি। আমার আল্লাহর এই কুদরতির কথাগুলো শুনে মস্তককে অবনত করে দাও, আর এই গভীর রাত্রে অনুধাবন করো, আমি আসলাম কোথা থেকে। এ মাথা তো উঁচু হওয়ার কথা নয়, এ মাথা তো নত হয়ে মহান রবের বিধানের কাছে আত্মসমর্পণ করার কথা। বলেন ঠিক কিনা? তুমি কি জানো এই জমাট বাঁধা রক্ত থেকে তোমারে কি করা হলো? বিস্তারিত ব্যাখ্যায় যাব না। জমাট বাঁধা রক্তকে আমি আল্লাহ রাব্বুল আলামিন গোশতের টুকরা বানায় ফেললাম। সুবহানাল্লাহ বললেন না? গোশতের টুকরা বানানোর পরে তোমার বডি বানালাম, টাকসার বানাইলাম, সুন্দর করে তৈরি করলাম, হাত দিলাম, পা দিলাম, নাসিকা দিলাম, নাক দিলাম, চোখ দিলাম, মুখ দিলাম, সব কিছু দেওয়ার পরে দেখলাম শুধু গোশত নড়াচড়া করো, আমি আল্লাহ হাড় লাগাই দিলাম। সুন্দর করে যখন হাড় লাগিয়ে দিয়েছি, তোমার খালি গোশত বেরিয়ে থাকলে ময়লা ঢুকবে, বিভিন্ন জীবাণু আসবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার বডিটারে আমি আল্লাহ চামড়া দিয়া মোড়ায়া দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন তুমি ধীরে ধীরে বড় হতে লাগলা, তোমার খাবার দরকার হলো। পৃথিবীর কোন ডাক্তার, পৃথিবীর কোন কবিরাজ
আজও পর্যন্ত বিশ্লেষণ করে বের করতে পারে নাই মায়ের পেটের সন্তানকে কেমনে খাবার দিবে। আল্লাহ পাক ডেকে বলে, বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার খলাকলে ইনসান, আমি মানুষ সৃষ্টি করেছি, আমি তোমারে ভুলে যাই নাই। তোমার মায়ের মাসিকটা বন্ধ করে দিয়ে তোমার নারীর সঙ্গে মায়ের নারীকে আমি আল্লাহ জয়েন দিয়ে দিয়েছি। আর এই জয়েন দিয়ে মাকে বেশি বেশি শাকসবজি খেতে বলেছি, ফলমূল খেতে বলেছি, পানীয় খেতে বলেছি, বিশ্রাম নিতে বলেছি। আর এই খাদ্যগুলি আমি আল্লাহ রাব্বুল আলামিন রক্ত হিসেবে তোমার মায়ের নারী দিয়ে তোমার পেটে ঢুকাইয়া দিয়েছি। আমি আল্লাহ ইচ্ছা করলে তোমার মায়ের নারীর সঙ্গে নারী না দিয়ে আমি আল্লাহ মুখ দিয়ে বাইপাস সার্জারি করে দিতে পারতাম। তোমার মায়ের নারীটা নিয়ে তোমার মুখের মধ্যে দিতে পারতাম, পারতেন কিনা? আমি দেই নাই, কেননা এই নাপাক রক্ত তোমার মুখে গেলে মুখটা নাপাক হয়ে যাবে, কেননা এই মুখ দিয়ে গিয়ে দুনিয়াতে আমি আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ তোমরা পড়বে। এই মুখ দিয়ে যখন অ্যালকোহল খাও তখন কি তোমার রবের কথা মনে পড়ে না? যখন তুমি নেশা গ্রহণ করো তখন কি তোমার রবের কথা মনে পড়ে না? তুমি অবাক এক বান্দা, তোমার জন্মের সময় মসজিদের ইমাম মুয়াজ্জিনকে ডেকে আনা হলো। মসজিদের ইমাম মুয়াজ্জিন এসে সেখানে আজান দিল। তাহলে বোঝা গেল জন্মের পরেও তুমি আজান পেয়েছো। এরপরে মসজিদে নামাজের জন্য যে কথা দিয়ে আহ্বান করা হয় সেটাও আজান। ইকামত শুরু হয় আল্লাহু আকবার দিয়ে, বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার দিয়ে আজান শুরু হলো, ইকামত শুরু হলো, তোমার জন্মের আজান শুরু হলো। আবার এই নামাজ যখন আরম্ভ হয়ে যায় তখন আল্লাহু আকবার দিয়ে হয়ে যায়। অনুরূপভাবে যখন শেষ নামাজের বিদায় নামাজ অর্থাৎ জানাজার নামাজে দাঁড়াও তখনও তোমার মুখ দিয়ে আল্লাহু আকবার শব্দটা বের হয়। অথচ ওই মুখ দিয়ে দুনিয়ার মানুষের নেতার নাম ধরে স্লোগান দাও, দুনিয়ার কারণ নামের স্লোগান না দিয়া স্লোগান হওয়ার কথা ছিল আল্লাহ মহান। মুসলমানরা বিজয় অর্জন করবে, আল্লাহু আকবার বলে। সংগ্রামী ভাইয়েরা আমার, আমি আপনাদের জ্ঞাতার্থে বলছি, এরপরে ইনসান শব্দ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন, তাহলে শেষের আয়াতটা একটু ভালো করে শুনে রাখেন। শেষের আয়াতটা হলো ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। আল্লাহ বলেন আমি তোমাদেরকে তথা মানুষকে সৃষ্টি করেছি মিলিত অর্থাৎ বাবা মার মিলিত শুক্রবিন্দু হতে। কেন সৃষ্টি করেছি? তাকে পরীক্ষা করার জন্য। সুবহানাল্লাহ বললেন না? কি করবে? তারে পরীক্ষা করবে। ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। আল্লাহু আকবার কাবীরা। সংগ্রামী ভাইয়েরা আমার, আমি তাদেরকে পথের দিশা দিয়েছি, হয় তারা কৃতজ্ঞ হবে আর না হয় তারা অকৃতজ্ঞ হবে। অর্থাৎ চোখ দিয়েছি দেখার জন্যে, কান দিয়েছি শ্রবণ করার জন্যে। আল্লাহু আকবার বলে। আমার বন্ধুগণ, এরপরে সূরা আসরে চলে যান। আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম নিলেন। সময়ের কসম নিয়ে 104 নাম্বার 103 নাম্বার সূরা আসরে আল্লাহ রাব্বুল আলামিন সে কথা আমাদের শোনালেন। আল্লাহ বলতেছেন, রব্বুল আলামিন ডেকে বললেন ওয়াল আস, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর। নিশ্চয়ই মানুষ, এই মানুষ, ও বোঝা গেছে ঠান্ডায় ঘুম এসে গেছে মনে হয়। এত গরমের কথাও যদি ঘুম এসে যান তাহলে আল্লাহই জানে ইউসুফ জুলেখার কাহিনী করলে কি করতেন। আমার বন্ধুগণ, আল্লাহ বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর। নিশ্চয়ই মানুষ, অবশ্যই মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। এই কে বলছেন? এই যুবক ভাইরা একসঙ্গে বলো, কে বলছেন? নিশ্চয়ই মানুষ, অবশ্যই মানুষ ক্ষতির ভিতরে রয়েছে। কে বলছেন? আল্লাহ। তাহলে ক্ষতির ভিতরে রয়েছি আমরা, এটা নিশ্চিত। ইল্লাল্লাযীনা আমানু, এখানে আলেম ওলামা আছেন, ইল্লা হলো হরফে ইস্তিসনা। এটা যদি আল্লাহ ব্যবহার না করতেন
নবী রাসূল থেকে শুরু করে যত আল্লাহর ওলি থাকার যাই থাক সবাই ক্ষতির ভিতরে। আল্লাহ ইল্লা ব্যবহার করে ভাগ করে দিলেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। আল্লাহু আকবার বলেন। তারা ব্যতীত, ওই যে ইল্লা আগে পড়ছি দেখে আল্লাহ জিনা দিয়ে পড়ছি, আপনারা যারা আলেম ওলামা আছেন তারা বুঝেছেন। সংগ্রামী ভাইয়ের আমার, আল্লাহ বলছেন তারা ব্যতীত যারা ঈমান আনয়ন করেছি। কি আনছে? এটা আওয়াজ দেবেন, কি আনছে? মানুষ ক্ষতির ভিতরে, তবে ক্ষতির থেকে এই লোকগুলো বেঁচে গিয়েছে। তার এক নাম্বার হলো যারা ঈমান আনয়ন করেছে, আর দুই নাম্বার হলো কি নেক আমল করেছে, তিন নাম্বার হলো তারা একে অপরকে সত্যের উপদেশ দিয়েছে, আর চতুর্থ নাম্বার হলো সবরের পরামর্শ দিয়েছে। এই চারটা কাজ যারা করে তারা ব্যতীত সব মানুষ ক্ষতির মধ্যে। এইখানে যারা এখানে বসে আছেন বাংলাদেশের মুসলমান, আমরা মডিফাই করা ধর্ম মানি, আমরা কিন্তু প্রকৃত ইসলাম মানি না। তার কারণটা হলো প্রকৃত ইসলাম যদি মানতাম ৯২% মুসলমান যে দেশের মুসলমান, এখনো যিনি প্রধানমন্ত্রী তিনিও মুসলমান, যিনি রাষ্ট্রপ্রধান তিনিও মুসলমান, কথা কর না কেন, যিনি স্বরাষ্ট্রমন্ত্রী তিনিও মুসলমান, এরপরে যত মন্ত্রী পরিষদ আছে অধিকাংশ মুসলমান, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, পুলিশ বাহিনী, র্যাব, বিজিবি যা আছে সব মুসলমান। তারপরেও যদি মুসলমান হয়ে থাকি আমরা, এই মুসলমান মানুষগুলো আমরা আজও বুঝতে পারি নাই যে আমরা আদৌ মুসলমান হয়েছে কিনা। তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, জমিনে যারা শাসন ক্ষমতা পাবে, এই মুসলমানের দিকে তাকান, জমিনে যারা শাসন ক্ষমতা পাবে কে বলছেন? কোরআন শরীফের কত নাম্বার আয়াত বলবো? হ্যাঁ বলবো নাকি? তাই একটু আল্লাহু আকবার জোরে বলেন। কোরআন শরীফের 22 নাম্বার সূরা, কত নাম্বার সূরা? 22 নাম্বার সূরা, সূরার নাম সূরা হজ। এই সূরার 41 নাম্বার আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কত নাম্বার আয়াতে? 41 নাম্বার আয়াতে বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, জমিনে যাদেরকে শাসন ক্ষমতা দেওয়া হবে। কি ক্ষমতা? শাসন ক্ষমতা দেওয়া হবে। আকামুস সালাত, তারা প্রথমে যায় নামাজ কায়েম করবে। কি কায়েম করবে? আজ পর্যন্ত 1 মাস হয়ে গেছে, আমরা কি শুনেছি রাষ্ট্রীয়ভাবে আপনারা সবাই নামাজ পড়বেন? এই দেখেন, কথা মনে কষ্ট নিয়েন না, তার কারণটা হলো এটা কিন্তু আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আল্লাহর কোরআনের আয়াত বের করেছি হুজুর, সূরা হজের 41 নাম্বার আয়াতে আছে নাকি? আপনি বলেন, একটু জোরে বলেন, আছে নাকি? জি আছে, আছে। তো আল্লাহ বলছেন যারা শাসন ক্ষমতা পাবে তাদের প্রথম নাম্বার কাজ তারা নামাজ কায়েম করবে। স্বরাষ্ট্রমন্ত্রী বলে দিবে, 64 জেলার এসপিদেরকে বলে দিবে, তোমার অধীনে যত থানা আছে, উপজেলা আছে, সব জায়গার প্রশাসনিক কর্মকর্তাদের বলে দাও আগামী ফজর থেকে সবার উপরে নামাজ বাধ্যতামূলক। নামাজ কি বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে, নামাজি বিনে তুমি পড়ো পারে, কি জবাব দিবে তুমি প্রভুর কাছে। নামাজ, মুসলমানরা নামাজ। রাষ্ট্রীয়ভাবে যদি ঘোষণা হয়ে যায় নামাজ 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 নামাজ, বলেন তো দেখি আর জুতা চুরি করার কোন মানুষ পাওয়া যাবে নাকি? জোরে বলে সাহস পান না আল্লাহর বিধান। নামাজ যদি বাধ্যতামূলক করে দেওয়া হয়, আল্লাহর কসম করে বললাম আর জুতা চুরির মানুষ পাওয়া যাবে না। তার কারণ যেটা নেশা করো সেটা ওযু করে আগেই যা বসে থাকবে, কথা কয় না। তার কারণ পুলিশ যদি একবার ধরে তাহলে এমন হতে পারে 3 দিন 40 দিনের জেল হয়ে যেতে পারে। অথবা জোহর থেকে আসর পর্যন্ত নফল নামাজ পড়,
অতএব নির্ধারিত সময় তারা নামাজ আদায় করবে। সমাজে যদি শাসন ক্ষমতা তোমাদের দেওয়া হয়, 1 নাম্বার হলো নামাজ। নামাজ ঘোষণা হবে সচিবালয়ে, মন্ত্রীদের পিছনে দাঁড়ায় যাবে নামাজিরা। কিন্তু দুঃখজনক হলো সত্য কথা, আমার দেশের অধিকাংশ নেতাই সূরা ফাতিহা ঠিক মতে পড়ার কোনো জ্ঞান নাই। এটা আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সংগ্রামী ভাইয়ের আমার, 2 নাম্বার হলো আতাউজ যাকাত, আর যাকাত আদায় করবি। বাংলাদেশে রমজান মাস জাকাত আদায়ের মাস হিসেবে ধরা হলো। জাকাতের জন্য বাড়ি বাড়ি মানুষ ভিক্ষুকের মতো ঘুরলো। আমার ব্যক্তিগত কথা একটা বলছি, আমি তেমন বড়লোক মানুষ না, বিশ্বাস করবেন না এত পরিমাণ গরিব মানুষ আমার বাড়িতে এসেছে। আমার চক্ষু লজ্জায় আমার পিয়নকে বলেছি, ভাই বাইরে একটা তালা লাগিয়ে দাও। এত মানুষ, গরিব মানুষ যদি আসে, দিন 30-40-50 জন পর্যন্ত ছেড়ে যায়। এত মানুষ আছে, হুজুর কিছু দেন, হুজুর কিছু দেন। কয়জনকে দেব বলেন তো দেখি? সংগ্রামী ভাইয়ের আমার, এত কিছুর পরেও বাংলাদেশে জাকাত নেওয়ার কোনো মানুষ থাকতো না। যদি ইসলামী সরকার যদি সুষ্ঠুভাবে যদি যার যার উপরে জাকাত ফরজ হয়েছে, জাকাতগুলো যদি রাষ্ট্রীয় আইন দিয়ে যদি উঠায় নিয়ে যদি গরিব মানুষকে দিত, 5 বছর চলার পরে আর জাকাত নেওয়ার মানুষ থাকবে না। বাংলাদেশের বুকে চোরকে চোর বলা যাবে না। চোরকে চোর বললে চোর বলে আবার মানে আঘাত করেছে। আচ্ছা বলেন তো, আর মানের আছে নাকি? ও তো চোর, ও কি না এই দেখছে আপনারা সেই গ্রুপ নাকি? তাই একটু জোরে বলেন, সে কি? তো চোর বলতেছে, আমারে চোর বলেন না, আমার মানে আঘাত লাগে। ডাকাতকে বলেন ডাকাত বলা যাবে না, বললে কি হয়? আমার ইজ্জত যায়। চান্দাবাজি যারা করে তাদের আবার চান্দাবাজ বলা যায় না, বলে আমাদের ইজ্জত যায়। বেপর্দা মহিলা বেপর্দা হয়ে ঘুরতেছে, বিশ্বাস যদি না হয়, আপনি যদি রাস্তায় বলেন আপা একটু কাপড়টা সারেন, দেখবেন আপনার দিকে বাঁকা নজরে তাকায় থাকবে। এর মানে হলো রাস্তার আরো হাজারো মানুষ দেখলো, কোনো দোষ নাই, আপনি ডাকতে বলেছেন তাই দোষ হয়ে গেছে। কথা কয় না। এর মানে কি বলেন তো দেখি? গত রমজানের ভিতরে কয়েকটা গুরুত্বপূর্ণ কথা হয়ে গেছে, সময় নাই তাও বলা দরকার, বলবো নাকি? শয়তানকে আল্লাহ শৃঙ্খলে আবদ্ধ করেছিলেন। নবীজির হাদিস তো মিথ্যা হবে না, হবে কি বলেন? তাহলে শয়তান যদি শৃঙ্খলে আবদ্ধ থাকে, শয়তানি করলো কে? খুনও ছিল, ডাকাতিও ছিল, সাদাও ছিল, কথা কয় না। বেপর্দা মহিলা ছিল, হোটেল রেস্তোরাঁতে চলছে জেনা ব্যভিচার, ওজনে কম দিয়েছে, খাদ্যে ভেজাল দিয়েছে। এরকম অপরাধ বাংলাদেশে ছিল কিনা বলেন? তাহলে শয়তান তো আবদ্ধ করলো কে? হ্যাঁ, তো বুঝে আসবেন, একটু আল্লাহু আকবার বলেন। এই জন্য মা গর্রাকা বিরব্বিকাল কারীম, এই আয়াতের অংশটা বাদ রেখেছিলাম এই কথা বলার জন্যে। আল্লাহ বলছে, কিসে তোমাদেরকে বিভ্রান্ত করেছি? আমি আল্লাহ তো তোমাদের বলেছিলাম, তোমাদেরকে রোজা বানায় দিয়েছি ডাল হিসেবে, এটা হলো জুন্না তোমাদের জন্য ডাল। এয়ার ডিফেন্স হিসেবে তোমাকে দিয়েছি, আত্মরক্ষামূলক তোমার জন্য কাজ করবে। এরপরও কেন চুরি হলো? এরপরও কেন ডাকাতি হলো? এরপরও কেন ছিনতাই হলো? এরপরও কেন হাজার হাজার মহিলারা মার্কেটে গেল? কথা কন না। এখানে অনেক পুরুষ মানুষ আছে, তারা কেউ নিয়ন্ত্রণ করতে পারেন নাই, সব চলে গেছে স্ত্রী মার্কেটে। ভালো করে শোনেন, আগে উচিত কথা বললে কিন্তু আপনারা কিছু লোক খুশি হবেন না, কিছু লোক বলবেন হুজুর এর না বলাই ভালো ছিল। বলবো একটু কাশেন সবাই। সংগ্রামী ভাইয়ের আমার, এদিকে খেয়াল করেন। রমজানের মধ্যে কিছু আজব কিছু বলি। মা গর্রাকা বিরব্বিকাল কারীম শুরু হলো, কিন্তু মন থাকবে তো? ইম্মাক্কান্না, এটা রাখেন, দেখতেছি দাঁড়ান, পরে ফিনিশিং দিচ্ছি। সংগ্রামী ভাইয়েরা আমার, লেবু লেবু লেবুর এমন চরিত্র হয়ে গিয়েছিল রমজান মাসে, মনে হয় তার চারদিকে চতুর্দিকে নিরাপত্তা দিয়ে রাখা লাগবে।
100 টাকা 120 টাকা হালি, কিন্তু অবাক করা 100 কেন 300 টাকা হালি হোক কোনো দুঃখ নাই। যে জন্য লেবু কিনেছেন তা তো আদায় হয় না। তার কারণ আসরের নামাজ পড়ে চাচা মিয়া মেসাক করতে করতে লেবু নিয়ে গেছে। জিজ্ঞাসা করা হয়েছে, চাচা মিয়া লেবুর পানি আছে নাকি, অর্থাৎ রস বের হবে নাকি? চাচা বলে এই গ্যারান্টি আমি দিতে পারবো না। তার কারণ চাচা নিজেও জানে আমি নিজেই সিটার। লেবু এমন ভাবে তুলে নিয়ে এসেছে যে লেবুর এখনো ফুল পড়ে নাই। চাচা নিজেও জানে কোনো পানি নাই, এরপরও চাচা বিক্রি করতে এসেছে। তাহলে বোঝা গেল চাচার আর শয়তান দরকার নাই, চাচা নিজেই শয়তানের ভূমিকায় পড়ে গেছে। রাগ হয়ে গেল মনে না? দুধের দাম ছিল 60 টাকা 70 টাকা, সর্বোচ্চ 80 টাকা। হ্যাঁ আগেই না, তোমরা খালি অবার, আমি তো রমজানে ঢুকিনি। রমজানের আগের কথা প্রথম বলছি, পরে বলছি রমজানের কথা। রমজানের মধ্যে দুধের দাম 100 টাকা 120 টাকা, তার ভিতরে পানি ফ্রি। কথা কর না কে? এইভাবে দুধ বিক্রি করলো। ওই লোকটাকে যদি বলা যায় ভাইজান ইফতারের আগে আপনি না চুপ করেন, আগে ওখানে হাসছেন, হ্যাঁ ভালো করেছি। যে লোকটা দুধে পানি মিশাইছে, 80 টাকার দুধ 120 টাকা বানাইছে, ওই লোকটাকে যদি বলা যায় ইফতারের 2 মিনিট আগে যে 2 মিনিট আছে পানি পান করেন, উনি করবে নাকি? কথা কয় না, উনি করবে না। বরং তাকায় থাকে কখন মুয়াজ্জিন আজান দিবে। আমার দেশের মুয়াজ্জিনদের খুবই কদর রমজান মাসে, কিন্তু যখন 27-এ রাত্রে টাকা দেওয়া হয় তখন আর মুয়াজ্জিনের দরকার নাই। তখন মুয়াজ্জিনকে এমন টাকা দেয় যে কমিটির বাড়িতে চুরি করলেও কোনো গুনাহ হবে না। সংগ্রামী ভাইয়ের আমার, চাচা আল্লাহর বিধান, এই জন্য কিন্তু 2 মিনিট আগে পানি পান করবে না। কিন্তু চাচাকে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াইলুল লিল মুতাফফিফিন, ব্যবসায় ধোঁকা দেওয়ার কারণে একটা জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে ধ্বংস করে দিয়েছিলেন। সেই জাতির নাম হলো শুআয়ব আলাইহিস সালামের জাতি। শুআয়ব আলাইহিস সালামের জাতির 2টা পাথর ছিল। এদিকে তাকান, একটা পাথর হলো ওজনে কম আর হয়, আর একটা বেশি হয়। যখন মানুষের কাছ থেকে কোনো সওদা ক্রয় করে তখন বেশি ওজনের পাথর দিয়ে মাইপে নেয়। হ্যাঁ, মিটারে মাইর আছে, তোমরা জানো না? এমন মাইর আছে কল্পনাও করতে পারবে না। উপরে জোরে ফ্যান দিয়ে রাখলেও তাও মালিকের মাল কামাই হয়। কথা বলেন না কেন? এই তোমরা যদি ওভাবে বলো তাহলে আমার তো ওয়াজ বাইরে যাবে। আমাকে শেষ করতে দাও, আমি আর আসি মাত্র 12-13 মিনিট। সেদিকে খেয়াল করেন সংগ্রামী ভাইয়ের আমার। এরপরে শুআয়ব আলাইহিস সালামের জাতির মানুষের আরেকটা দোষ ছিল। সেই দোষটা হলো তারা যখন কাউকে ওজন করে দিত তাহলে তখন কম পাথর দিয়ে তারা মেপে দিত। এখনো বুকে হাত দিয়ে বলেন, গরুর গোশত কিনতে যাবেন, গলদা চিংড়ি কিনতে যাবেন, মাছ বাজারে যাবেন, এমন মেপে দিবে, ওজন করে দেখবেন 1 কেজিতে 50 গ্রাম 100 গ্রাম 150 গ্রাম নাই। কথা কয় না কে? এই মেয়ে, আমি কি মিথ্যে কথা বলছি নাকি? 50 গ্রাম 100 গ্রাম নাই। হুজুর চলে গেছে, বাহিরে এসে বলছে ওজন করে দেখে 950 গ্রাম। টেলিফোন লাগাইছে মাছ ব্যবসায়ীর কাছে, ভাইজান 1000 কেজি 1000 গ্রামের দাম নিলেন, 950 কেন হলো? বলে হুজুর কিছু মনে নিবেন না, আপনি বলেই 50 গ্রাম কম, অন্যজন হলে 150 গ্রাম কম হতো। হযরত শুআয়ব আলাইহিস সালামের জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন এই অপরাধের কারণে ধ্বংস করে দিয়েছেন। আমাদের ধ্বংস এখনো শুরু হয় নাই। তবে যারা এই কম বেশি করতেছেন মনে রাখবেন, অন্যকে ধোঁকা দিয়ে ইনকাম করে এই খাবার কিয়ামত পর্যন্ত দূরের কথা, যিনি কামাই করবেন তারই খাওয়ার ভাগ্য হবে না। তার জ্বলন্ত প্রমাণ দেশের কোটি কোটি হাজার কোটি টাকা মানুষকে ধোঁকা দিয়ে মেরে দিয়েছে বিগত সরকারের নেতারা, কিন্তু খাবার ভাগ্য নাই, কেউ বাড়ি নাই। কথা বলেন, কোথায় গেছে খুঁজে পাওয়া যায় না। ফাইন তাজহাবুন, যাওয়ার তো রাস্তা নাই, একটাই রাস্তা ইন্ডিয়া। কিন্তু নিশ্চিত মনে রাখবেন, একটা কথা বলে যাই, ভবিষ্যৎবাণী মনে রাখবেন,
ইন্ডিয়ার মানুষেরা এত বড় স্বার্থপর, একদিন না একদিন দেখবেন আমার দেশ থেকে যারা ওই দেশে যায় রয়েছে এদেরকে ফিরি বিষয় গার ধাক্কা দিয়ে আবার এই দেশে পাঠিয়ে দিবে। স্বার্থ যখন শেষ হয়ে যাবে তখন আর রাখবে না, মন রাখবে। সংগ্রামী ভাইয়ের আমার, এইবার চলে আসেন গার্মেন্টসের ব্যবসা। যদি লাগিয়া যায় 200 টাকার পাঞ্জাবির একটা শূন্যর কত দাম? 200 টাকা গায়ের সঙ্গে লেখা আছে, শূন্য একটা বাড়ায় দিয়েছে, হয়ে গেছে 2000। কথা কয় না? 200 টাকার পাঞ্জাবির বাম দিকে দিয়েছে 5 লেখে, হয়ে গেছে কয় হাজার? 5200 টাকা। চাচা মিয়া তসবি টেপে আর বসে থাকে ক্যাশের সামনে, আর যারা দোকানে কর্মচারী আছে তারা বিক্রি করে। বিকেল 3টা থেকে ইফতারি প্রস্তুত। কথা কয় না? এত বড় একটা মেশাক নিয়েছে যে এখন নরম মেশাক। রোজাদার মানুষ বিকেল 3টে থেকে মারা আরম্ভ করছে, তার কারণ সারা দিন মানুষের দোকানে ইনকাম করছে। আর আমরাও তো কপাল পোড়া জাতি, নারীর সে অদম, একে বলা হয় নরাদম। তার মানে হলো আমরা নারীর কাছে জিম্মি। অধিকাংশ পুরুষ মানুষ মার্কেট করে সাহস পায় না, পাঠিয়ে দিছে স্ত্রীকে। 200 টাকার পাঞ্জাবির গায়ে লেখা আছে, 200 টাকার গেঞ্জির গায়ে লেখা আছে 4200 টাকা। সুন্দর করে বলছে আপা, এত সুন্দর করে ডাক দিয়েছে, না জানি দুঃসম্পর্কের কোন খালা আম্মা অথবা চাচি আম্মার মেয়ে। কথা কয় না? অথবা এমন যে বাল্য জীবনে পরিচয় ছিল, এমন বাসায় ডাক দিছে, খুবই খুশি। বললো 4200 টাকা। গায়ের মূল্য পছন্দ হয়েছে নাকি? আমি দাম নিব না, আপনি এত চিন্তা করেন কেন? আপনি তো আমারই লোক। দেখছেন তো কথাবার্তা? আসলে কি হারলো? আপনি তো আমারই লোক, চিন্তার কোনো কারণ নাই, দাম রাখবো আমি। এ তোরা কেউ কিছু বলিস না, আপনি আমাকে অন্তত 1200 টাকা কম দিয়ে 3000 দিয়ে নিয়ে যান। বাড়িতে নিয়ে এসে স্বামীকে ডেকে বলেছে যে 4200 টাকার জিনিস আমি 3000 দিয়ে আনলাম। কপাল আমার ভালো যে তোমারে পাঠাই নেই, তোমারে পাঠাইলে তো 4042 দিয়ে নিয়ে আসতে। কথা কয় না? মহিলা মানুষ, মা বোনরাও পর্দার ভিতরে আছে, আমার উপরে খেপে আবার বিক্ষোভ করেন না আপনারা। তবে ভাইদেরকে একটা কথা বলে যাই, নারীকে যে পরিবারের লোকজনরা বেশি প্রশ্রয় দিয়ে মাথায় তুলেছে, ওর দুনিয়াও শেষ হয়েছে, পরকালও শেষ হয়েছে। আপনার স্ত্রীকে কেন আপনার মার্কেটে পাঠাতে হবে এই কথা আগে বলেন। আপনি বলবেন মানেন না, তাহলে বিয়ে করছেন কেন? বিয়ে করছেন যেহেতু নারী যেন চোখ দেখে ভয় পায়, তাই বলে আবার রাতে যা 2-1 আর প্র্যাকটিস করেন না, ভেজাল। কিন্তু ধীরে ধীরে কাম সারবেন, ধীরে ধীরে বলবেন। প্রয়োজনে ইসলাম মানবে না, কোরআন মানবে না, পর্দা মানবে না, নামাজ মানবে না, প্রয়োজনে চৌকাট বদলায় দিবেন। কথা কন না কামিয়া? এখন তো দ্বিতীয় বিয়ে করতে আর কোনো প্রশাসনের বাধা নাই, তাই বলে আবার আগামীকাল প্রস্তাব দিয়ে করে ফেলায়েন না। যদি যোগ্যতা না থাকে একটাও করা জায়েজ নাই। কোন পুরুষের যদি শারীরিক সক্ষমতা, আর্থিক সক্ষমতা না থাকে, আর্থিক সক্ষমতা না থাকলে, সক্ষম হলে যদিও বিয়ে করা যায়, কিন্তু শারীরিক সক্ষমতা না থাকলে একটা মেয়ের জীবন নষ্ট করার জন্য আল্লাহর আদালতে দাঁড়াতে হবে। সুতরাং হিসাব করে চলো, নচেৎ বিপদ অনিবার্য তোমার জন্য। সংগ্রামী ভাইয়ের আমার, এইভাবে রোজা আমরা পালন করলাম। আমরা আল্লাহর ওলি, আল্লাহর নবী, আল্লাহ পাক আল্লাহর নবীকে দিয়ে বলায় দিয়েছিলেন, নবীজি যে ব্যক্তি একটা রোজা আমার খুশির জন্য করবে, কয়টা? আমরা করছি কয়টা? 30টা। একটা রোজা কেউ যদি আল্লাহ রাব্বুল আলামিনের খুশির জন্য করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে তারে 70 বছরের রাস্তার দূরে সরায় দিবে। সুবহানাল্লাহ বলা যত সহজ, আমি গবেষণা করে দেখেছি একটা রোজা কবুল হওয়া তার চেয়ে ডবল কঠিন। তার কারণটা হলো সারাদিন বিভিন্ন রকমের বিপদ আপদ মোকাবেলা করে একটা রোজাকে কমপ্লিট করা এত সহজ জিনিস নয়।
এই জন্যই তো রব্বুল আলামিন রোজাদারের জন্য দুইটা আনন্দঘন মুহূর্ত রেখেছিলেন। একটা হলো ইফতারের সময়, ইফতারের সামনে নিয়ে যখন বান্দা দোয়া পড়তে থাকে, আল্লাহ ফেরেশতাদের ডেকে বলে, ফেরেশতারে আমার বান্দার পেটে ক্ষুধা লেগেছে, কণ্ঠ শুকিয়ে গেছে, তাও কেন খায় না? বলে আল্লাহ ওই দুনিয়ার আকাশের ওই সূর্যটা এখনো অস্তমিত যায় নাই। সংগ্রামী ভাইয়ের আমার, আর দুই নাম্বার আনন্দ কোন মুহূর্ত হলো জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে স্বর্ণের খাটে হেলান দিয়ে আরাম করতে দিবেন। আল্লাহু আকবার বলেন। এরপরে 60 গজ লম্বা, এর মানে হলো আদম আলাইহিস সালামের স্ত্রী, আদম আলাইহিস সালামের চেহারা স্থির মানে অবস্থায় তারা ডুববে, 120 হাত উঁচু হবে। আল্লাহু আকবার বলেন। এইভাবে ডুববে, ধীরে ধীরে আবার কমতে থাকবে, স্বাভাবিক পর্যায়ে এসে থেমে যাবে। এরকম মানুষগুলো কিয়ামতের দিন জান্নাতে প্রবেশ করবে। এরপরে যা দেখবে সামনে, এটা আল্লাহ কাবাব বানায় সামনে দিয়ে দিবে। আল্লাহু আকবার বললেন না? এত কিছু দেওয়ার পরে হুর গেলে মান দিবে, একেবারে নয়ন জুড়ানো। আল্লাহু আকবার বলেন। তারপরেও বান্দা কি যেন পায় নাই, এই আফসোস যখন থেকে যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে ডেকে বলবেন, নবীজি আমি তো জান্নাত দিয়েছি, হাউজে কাউসার দিয়েছি, এরপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের নিয়ামত দিয়েছি, তারপরেও কেন তোমার উম্মতেরা এখনো স্থির হয় নাই? আল্লাহ রাব্বুল আলামিনের কথায় নবীজি জবাব দিয়ে বলবেন, রাব্বুল আলামিন তোমার বান্দারা কেন এখন পর্যন্ত সন্তুষ্ট হয় নাই? তার কারণ দুনিয়ার বুকে তুমি রোজাদারদেরকে বলেছিলা দ্বিতীয় নাম্বার পুরস্কারটা তুমি জান্নাতে বান্দার সঙ্গে দেখা দিবা। মালিক তুমি জান্নাতে একটা ঘর বানিয়ে দিও, বলেন আমিন। হেবি বেশি কাময় মহাদিনে তোমার প্রতি বেশি করে নিও, মালিক তুমি জান্নাতে একটা ঘর বানিয়ে দিও, যে ঘরের পাশে তুমি থাকবা। আল্লাহ বলো আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, কষ্ট দিয়ে ফেলেছি আপনাদের, অনেক কষ্ট দিয়ে ফেলেছি হয়তোবা। সত্যি কথা এখন বলি, আমার মাথার পরিস্থিতি এত ভয়াবহ ছিল যে আমি কথা বলতে পারবো কিনা জানি না। তবে ওই কয়েকটা মিনিট আমার খুব উপকার হয়েছে। আমি আমার ওই ভাইয়ের বাড়িতে ছিলাম, কি নাম তোমার? হ্যাঁ, বিপুল শেখদের বাড়িতে আমি একটু ছিলাম অল্প একটু সময়। ওইখানে কিছু সময় একটু স্থির হয়ে কোরআনের আয়াতগুলো দেখতে দেখতে আল্লাহ একটু ঠান্ডা বানাইছিলেন মাথাটারে। এত কষ্টের ভিতর দিয়ে টানা 1.5 ঘন্টার ঊর্ধ্বে সময় যে কথা বলতে পারবো, এক আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কোনো শক্তি পৃথিবীতে ছিল না এই উৎসাহ কলিজায় যোগাতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিনয়ের সঙ্গে প্রশংসা করে আমরা আল্লাহর কাছে সাহায্য চাই। মহান রাব্বুল আলামিন যেন আজকের আলোচনায় যা আলোচনা হয়েছে, মহান রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান। জোরে বলেন আমিন, আরো চিল্লায় বলেন আমিন। আমার বন্ধুগণ, আমার বন্ধুগণ, আমরা মা গর্রকা বিরব্বিকাল কারীম, কিসে তোমাকে বিভ্রান্ত করেছে, কিসে তোমাকে পথ হারা করেছে, কিসে তোমাকে তোমার রবের আইন আদালত থেকে দূরে রেখেছে, এটা তোমরা বোঝো। আমার বন্ধুগণ, আর একটা পয়েন্ট বলে বিদায় নেব, কষ্ট হবে নাকি ভাই? না না, আর বাড়ানো যাবে না, বাইরে কষ্ট হবে না। না না, আলহামদুলিল্লাহ। শোনেন, আমি মন থেকে বলি আপনাদের, আমি আসলে খুবই চিন্তাযুক্ত মানুষ। কি জন্য জানেন? আমি একটা মাহফিলের দাওয়াত নিলে এই প্রোগ্রামটা যদি ভালো না হয়, আমি কর্তৃপক্ষের চেয়ে আমি অসুস্থ বেশি হয়ে যাই। কি জন্য? এই প্রোগ্রামে দেখেন, 1 বছর আমি এখানে এসে মনে পড়েছে আমার যে এই এলাকায় আমি এসেছিলাম, এবং সেইখানে এসে আবার যখন কথা বলার সুযোগ পেয়েছি, নিঃসন্দেহে আজকের এই প্রোগ্রামকে প্রাণবন্ত করার জন্য আপনার চেয়ে আমার গুরুত্ব বেশি। তখন আমি যখন অসুস্থ, তখন আমার কত টেনশন কাজ করছে আপনি বলেন তো। কাজেই আপনারা যারা এসেছেন আমার উপর অসন্তুষ্ট নেই, এটা একটু বলেন। আপনারা কি অসন্তুষ্ট? আজকের মাহফিল কি সফল না ব্যর্থ? আলহামদুলিল্লাহ বলেন।
ঈদগাহ মাঠ কমিটিকে ধন্যবাদ জানাই যে আপনারা কোরআনের তাফসীর মাহফিলের আয়োজন করেছেন। আল্লাহু আকবার বলে। তবে ইমাম সাহেব বলেছেন যেহেতু 55তে শেষ করব না, 12টায় মোনাজাত আরম্ভ করি, আরো 6 মিনিট বলি ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ শোনেন, কিসে তোমাকে বিভ্রান্ত করলো? কেন তুমি তোমার রবের এই শোনো, তুমি খালি এসে কথা বলতেছো, একটু চুপ করো, একটু চুপ করো, চুপ করো, শোনো, চুপ করো। হ্যাঁ হয়েছে, কাজ হয়েছে। সংগ্রামী ভাইয়ের আমার, এই ওর ব্রেন অনুযায়ী আল্লাহ বিচার করবেন, তার কারণ ও কিয়ামতের দিন বেঁচে যাবে। আমরা কিন্তু সেকন বুদ্ধিদার, তার খবর আছে। সংগ্রামী ভাইয়ের আমার, আমি আপনাদের বলছি, দয়া করে মেহেরবানি করে আমার কথাটা একটু খেয়াল করেন। মা গররাকা বিরব্বিকাল কারীম, কিসে তোমাকে বিভ্রান্ত করেছে? আপনি নামাজের বিধান কে দিয়েছেন তে বলেন দেখি, একটু আওয়াজ দেবেন, কে দিয়েছেন? কোরআন শরীফে একটা জায়গায় নয়, 82 জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথা বললেন। সেই নামাজ ছেড়ে দিয়ে আজও আমরা নামাজি হতে পারি নাই। তাহলে বোঝা গেল আমাদেরকে কিসে বিভ্রান্ত করেছে, এটা গবেষণা করে বের করা দরকার। বলেন ঠিক কিনা? দ্বিতীয় নাম্বার হলো জমিন কার্ড। একটু আওয়াজ দিয়ে বলতে হবে, জমিন কার্ড। আইন চলবে কার্ড, এখন চলে কার্ড। বাসানের রাস্তা বলে যাচ্ছি, আপনারা মনে করতে পারেন যে বোধহয় একটা দলের বিরুদ্ধে বলতেছি। না, আমার এত কেউ টাকা দেয়নি 2 লাখ পকেটে যে আমি আপনার বিরুদ্ধে বলে যাবো। আমার দায়িত্ব আপনাকে বুঝিয়ে যাওয়া, আপনি কি করবেন সেটা আপনার ব্যাপার, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, জমিন যার, আইনও চলবে। এখন কি তার আইন আছে? তার আইন কায়েম করার জন্য মুসলমানদের জিহাদ করার কথা কে বলেছেন? এই একই কোরআন শরীফ সূরা বাকারা। এদিকে তাকান, এই ছেলেরা, তোমরা তো দেখি সাংঘাতিক ছেলে ফেলে তো, আর সেজ্জ ব্যাপার। আমার একটা মিনিটের দুনিয়ার চিন্তায় আমার ভালো লাগে না। ওরা এসে এনে কথা বলে, খিচুড়ি বাসায় দিয়ে আসবো যা। আপনাদের কি খিচুড়ির কথা মনে আছে? আমি তো মনে করি আলোচনার মধ্যে খিচুড়ির কথা মনে ছিল না, ঠিক কিনা বলেন? সংগ্রামী ভাইয়েরা আমার, এক অল্প সময়ে বেশি কথা শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 2 নাম্বার সূরা 216 নাম্বার আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সে কথা বলছেন। আল্লাহ বলছেন, বান্দারে কিসে তোমাকে বিভ্রান্ত করলো? কিসে তোমাকে বিভ্রান্ত করলো? তোমার তো বিভ্রান্ত হওয়ার কথা ছিল না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দিয়েছি। তুমি ভালো করে বোঝো, তুমি বিভ্রান্ত না হয়ে আমি আল্লাহর বিধান তুমি মেনে নাও। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুন লাকুম ওয়া আসা আন তাকরাহু শাইয়্যান ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইয়্যান ওয়া হুয়া শাররুল লাকুম আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। বলো আল্লাহু আকবার। আর আমারে বলা দেখেও তো একটু আল্লাহু আকবার জোরে বলার কথা, একটু আল্লাহু আকবার বলেন। তার কারণে এই আয়াতটা পড়লে আমার কলজা জুড়ায়। আল্লাহ বলছেন, তোমাদেরকে লিখিতভাবে যেমন রোজা দেওয়া হয়েছিল, শোনেন, লিখিতভাবে রোজা দেওয়া হয়েছিল, ঠিক এমনি ভাবে একই সূরায় লিখিতভাবে সূরা বাকারার 216 নাম্বার আয়াতে আমি লিখিতভাবে তোমাদেরকে জিহাদ করার জন্য ফরজ করে দিয়েছি। কে বলছেন? কোরআনে কোনো ভুল আছে নাকি? হ্যাঁ, ভালো করে বলেন, যারা বলতেছেন না বিপদে পড়ে যাবেন, কিন্তু পরকালে ভুল আছে নাকি? কোরআনে ভুল নাই। আল্লাহ বলছেন, তোমাদেরকে লিখিতভাবে জিহাদকে ফরজ করা হলো। ওয়া হুয়া কুরহুন লাকুম, যদিও তোমাদের কাছে সেটা অপছন্দ হয়। কে বলছেন? তোমরা পছন্দ করো না, আমি আল্লাহ ফরজ করে দিয়েছি। হতে পারে এমনও কাজ তোমাদের কাছে অপছন্দ, অথচ ওইটাই আল্লাহর কাছে পছন্দ। হতে পারে এমনও জিনিস তোমাদের কাছে অপছন্দ, আবার আল্লাহর কাছে সেটা পছন্দ, মানে বিপরীত। এমনও হতে পারে। প্রকৃত ব্যাপার হলো আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। প্রকৃত ব্যাপার হলো আমি আল্লাহ রাব্বুল আলামিন যা জানি তোমরা তা জানো না। শাহাদাতের মওত আমায়
নসিব করো হে আল্লাহ। বলেন আমিন। জিহাদে যেতে ডাকিছে আমায়, বাতিলের সাথে দিতে পাল্লা, কবুল করো হে আল্লাহ। কোরআনের কথা যারা বলেছে, জুলুম তাদের পর চলেছে, তোমার পথে যারা ডেকেছে, কারা বরণ তারা করেছে, তাদের বিপদে কিছু কিছু লোকে আছে না নাই, তাদের বিপদে কিছু কিছু লোকে আনন্দে করে হয় হল্লা, দেখো না তুমি ওগো আল্লাহ। আজকে কোরআনের আইন নাই দেশে, কোরআনের আইন নাই, অনুশাসন নাই, সমাজে নাই। আমরা যারা এইগুলো করতে যাই তাদেরকে রাজাকার বলে গালি দেওয়া হয়, মৌলবাদ বলে গালি দেওয়া হয়, অপমান করা হয়, অপদস্থ করা হয়। মনে রাখবা, এই জিহাদ শব্দটা কোনো হুজুরের বানানো নয়, কোনো দলের বানানো নয়। এই জিহাদ করেই জান্নাতে যেতে হবে, এটা আল্লাহর ওয়াদা। জান্নাতে কারা কারা যেতে চান হাত উঠান, নারায়ে তাকবীর। আল্লাহ যারা উঠায় নাই তাদের তুমি আল্লাহ কবুল করো, বলেন আমিন। হাত নামান। সবাই জান্নাতে যেতে চাই। আল্লাহ বলছেন জান্নাতে যাওয়ার জন্য যে জিনিসটা প্রয়োজন দিয়েই মাহফিল শেষ। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। বান্দারা ভালো করে শোনো, জান্নাতে যদি যেতে চাও, জান আর মালের বিনিময় আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাতে রেখে দিয়েছি। সেই জান্নাতে যেন আল্লাহ আমাদের কবুল করেন, বলেন আমিন। মা বোনদেরকে বলবো, 5 ওয়াক্ত নামাজ, এরপরে পর্দা, রমজানের রোজা আর স্বামীর খেদমত, এই 4টা কাজ যদি তুমি করতে পারো, মরার পরে জান্নাতের সমস্ত দরজাগুলি তোমার জন্য খুলে দেওয়া হবে। আল্লাহু আকবার বল। আমার ভাইরা, আবেগ বিবেক দুটিই কাজে লাগিয়েছি। 12টা 1 মিনিটে মাহফিলের আলোচনা শেষ করেছি, আলহামদুলিল্লাহ বলেন। অনেক কথা বাকি রেখে গেলাম, আবার কবে দেখা হবে জানি না। তবে যাওয়ার আগে বলে যাচ্ছি, এ জীবনে চোখ দিয়ে যেন এক নজরের জন্য দেখে যেতে পারি আমার আল্লাহর কোরআন দিয়ে দেশ এবং সমাজ চলছে, বলেন আমিন।